গরমের দিনে তেলে ভাজা আমরা সবাই এড়িয়ে চলি, কিন্তু আজ আমি তোমাদের সাথে এমন একটা তেলে ভাজা শেয়ার করব যেটা থেকে মুখ ফিরিয়ে থাকা কোনোভাবে সম্ভব নয়, কারণ এটার নাম আমের চপ। আর গরম গরম এই আমের চপ শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় 2-4টে চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আমের চপ বানানোর জন্য প্রথমে দেখো একটা আমাদের গাছ থেকে আম পেড়ে নিয়ে চলে এসেছি। আর এই আমটা কিন্তু ছোট সাইজের আছে, কারণ এই আমের চপে অল্প পরিমাণেই আম লাগবে। তো চলো প্রথমে আমি এই আমটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিই। আমটা প্রথমে আমি বঁটি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন যা গরম পড়েছে, সেই গরমে দেখো ছোট আম হলেও কিন্তু এই দেখো হলুদ হয়ে গেছে। আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার দেখো একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। নর্মালি কিন্তু আমরা গরমের সময় তেলে ভাজা জাতীয় কোনো খাবারই খেতে চাই না, কিন্তু এই আমের চপটার নাম শুনলেই খেতে ইচ্ছে করে, কারণ ওই যে টক টক মানেই কিন্তু গরমকালে যে কোনো খাবারই খেতে ইচ্ছে করে। সম্পূর্ণ আমটা গ্রেট করে নিয়েছি, আর এই যে কাঁচা পাকা রয়েছে না, এটাতে কিন্তু আমের চপটা খুব ভালো হবে। এবার আমি আমটাকে সাইডে রেখে চপের জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ বেসন, আর বেসনটাকে আমি চালিয়ে নেব। তার জন্য একটা চালুনি নিয়েছি, চালুনির উপরে বেসনটা দিলাম। এবার ভালো করে চালিয়ে নিচ্ছি। এইভাবে বেসনটা চালিয়ে নিলে দানা দানা যদি বেসনে থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। ব্যাস, এটাকে বাদ দিয়ে দেবো। 1 কাপ বেসনে আমি 1/2 কাপের একটু কম দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা দিলে চপ কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসবে তার জন্য দেওয়া এটা। স্বাদ মতো নুন, সামান্য একটু আদা বাটা, আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। আর একটু জল লাগবে। চপের এই ব্যাটারটা যত ভালোভাবে ফাটা হবে ততই কিন্তু চপগুলো খুব সুন্দর হবে। প্রায় মিনিট 3 খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার থিকনেসটা তোমাদের দেখিয়ে দেবো কেমন রেখেছি। এই যে একটা আঙুল নিয়েছি, আঙুলের সাহায্যে এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে জড়ে আছে। দেখো, চপ বানাতে গেলে কিন্তু এইভাবে ব্যাটারের থিকনেস রাখতে হবে। এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে ভাজা মশলাটা রেডি করে নেব। মশলাটা ভাজার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। শুকনো কড়াই দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নেব। যেহেতু আমি গুঁড়ো করব সেই জন্য শিলনোড়াতে সরাসরি মশলাটা নিয়ে নিলাম। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। চপের মশলা কিন্তু খুব বেশি মিহি করব না, আমি দেখো এরকম দানা দানাই রাখবো। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা মশলাটা তো রেডি হয়ে গেল। আর আমের চপের জন্য মেন যেটা লাগবে আলু, সেটা কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেখো আলুগুলো কিন্তু আমি খোসা সমেত সিদ্ধ করেছি। আর এই আলুর খোসাগুলো কিন্তু সবগুলো ছাড়াবো না, 2-4টে আলুর খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আলুর খোসা থাকলে দেখতে ভালো লাগবে না, আবার সবগুলো যদি ছাড়িয়ে দেওয়া হয় সেটাও কিন্তু চপের মধ্যে ঠিক ভালো লাগে না, কারণ আমরা যখন বাজার থেকে যেসব চপগুলো খাই তাতে কিন্তু খোসা থাকে। এবার একটা বাটি নিয়েছি, বাটির পেছনটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে আলুটা ম্যাশ করে নিলাম।
এবার আমি আমের চপের জন্য আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। তোমরা চাইলে সাদা জিরেও দিতে পারো। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে আমি যে গ্রেট করে রেখেছিলাম আমটা সেটা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো আমটা তেলের মধ্যে ভেজে নিলাম। এবারে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। আলুর মধ্যে মশলাগুলো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। আর এখানে তোমরা চাইলে কিন্তু ভাজা বাদামও দিতে পারো, তবে আমি দিইনি যেহেতু আমের চপ হচ্ছে সেই জন্য। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো একটু আমসত্ব। আর আমসত্বগুলো দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমের চপের মধ্যে আমসত্ব থাকলে কিন্তু দারুণ লাগে খেতে। তবে এটা কিন্তু অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আর অল্প একটু গরম মশলা। ব্যাস সব কিছু দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে। পুরটা নেড়ে চেড়ে বেশ শুকনো শুকনো করে নিয়েছি। পুরোপুরি রেডি হয়ে গেছে আলুর পুর। এবার আমি নামিয়ে নেব। আলুর পুরটা নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি চপের শেপ দিয়ে নেব। এবার আমি অল্প করে এই যে আলু নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে গোল করে চ্যাপ্টা করে নেব। এই যে এরকম ভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব সবগুলো। এবার এই চপের শেপগুলো যে পাত্রে রাখবো সেই পাত্রে একটুখানি বেসন ছড়িয়ে নিয়েছি, একটা করে রেখে দিলাম। হাতে কি এটা খাবো? এটা খাবে? তুমি নাকি ম্যাঙ্গো জুস খেয়েছো, মেস দিয়ে দিয়েছে। হ্যাঁ। তাহলে আবার এটা কেন খাবে বাবা? এটা খাচ্ছি। ওটা গরম হয়ে গেছে। মামা যেটা কালকে ফিরে করে খাচ্ছিল সেটা। ও ঠিক মনে আছে, দেখেছো দুষ্টু, ঠিক মনে রেখেছি। মামা ফোন করেছিল যখন ভিডিও কলে, তখন এরকম একটা মানে কি অরেঞ্জ জুস খাচ্ছিল। আর কুট্টুজ আজকে সেটাই খাচ্ছে। তাহলে মামাকে ভিডিও কলে দেখাতে হবে তো। সবগুলো চপে শেপ দিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি চপগুলো ভেজে নেব। একটা করে এই যে নিয়ে নিলাম। এবার এখানে যে বেটারটা রয়েছে বেটারের মধ্যে দিয়ে ভালো করে এই দেখো ডুবিয়ে নিলাম। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। প্রথমবার বলে আমি একটা দিয়েছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে ডুবেছিল। তার একটু পরে এই দেখো তেলের উপরে কি সুন্দর ভেসে উঠেছে। এবারে উল্টে দিলাম। চপটা সুন্দর করে ভেজে নিয়েছি। তবে এই চপটা দেখো লেয়ারটা কিন্তু খুবই হালকা আছে, মানে ব্যাটারের থিকনেসটা একটু পাতলা মনে হচ্ছে। সেই জন্য আমি কিন্তু ব্যাটারটাকে একটুখানি ঘন করব, তাহলে চপের থিকনেসটা একটু মোটা হবে। এটা কিন্তু একদম পাতলাই আছে দেখো। এভাবেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় লেয়ারটা একটু মোটা হলে বেশি ভালো লাগে, সেই জন্য ব্যাটারটাকে একটু ঘন করব। ব্যাটারের মধ্যে একদম অল্প পরিমাণে একটু বেসন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার চপগুলো ভালো করে ভেজে নেব। তেলটা যেহেতু কম দেওয়া আছে, প্রথমে একটা দিলাম, এটা ভেসে উঠলে তবেই কিন্তু আর একটা দেব। এই দেখো চপটা কি সুন্দর আস্তে আস্তে ভেসে উঠছে। এবার আরও একটা চপ দিয়ে দেবো। আরও একটা দিয়ে দিলাম। এখানে দোকানে চপ ভাজলে কিন্তু অনেকটা পরিমাণে তেল দেয়, যেহেতু আমি বাড়িতে ভাজছি সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম রেখেছি। তবে চপ ভাজতে গেলে একটু ডোবা তেলেই ভাজলে ভালো হয়। এবার এই দুটো চপ আমি উল্টে দেব।
কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর একদম রাউন্ড শেপ হয়েছে কিন্তু। প্রথমে যে চপটা দিয়েছিলাম সেইটার কিন্তু 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখো, এটাকে আমি তুলে নেব। বাকি দুটো চপও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। তো চলো বাকি আমের চপগুলো একইভাবে ভেজে নিই। তো বন্ধুরা, সবগুলো আমের চপ ভেজে তুলে নিয়েছি। চপগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো, একদম যেন মনে হচ্ছে দোকান থেকে কেনা। গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। তবে ওপরে একটুখানি বিন নুন ছড়িয়ে তারপরে খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। আমের চপটা খাওয়ার আগে একটু ভেঙে দেখাই তোমাদের কেমন হয়েছে, একটু দেখে নাও। একটু ভেঙে দেখাচ্ছি, এই দেখো ভেতরটা, এই দেখো কি সুন্দর হয়েছে। আর উপরে কিন্তু হালকা লেয়ারটা মুচমুচেও আছে। অর্ধেকটা নিয়ে নিলাম। গরমের সময় তেলে ভাজার মধ্যে কিছু না খাও, এই আমের চপ খাবে, দারুণ লাগবে। হালকা টক টক আর আম সত্যি একটু গালে পড়ছে, কি বলবো। গরম গরম এরকম আমের চপ গরমের দিনে বেশ ভালো লাগবে, শুধু শুধু খাওয়া হয়ে যাবে। এর জন্য মুড়িও লাগবে না বা পোস্টে ভাতও লাগবে না। চপটা ওপর থেকে একটু বিনুন ছড়ানো আছে তো, হ্যাঁ একদম অসম্ভব সুন্দর লাগছে, কি বলবো। আমার মুখের কথা নয়, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও, আর যদি বাজারে পাও অবশ্যই কিনে খেও এই আমের চপ। হালকা টক টক আছে, দারুণ লেগেছে। তো বন্ধুরা, এই আমের চপের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আওয়াজটা শুনতে পাচ্ছ?